অবশেষে ৫ ব্যাংকের আমানতকারীগণ পেলেন মহা সুখবর। ৫ ব্যাংকের আমানতকারীরা এখন টাকা তুলতে পারবেন, তবে মানতে হবে কিছু শর্ত। এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক প্রথম আলো পত্রিকা, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কি শর্ত মানতে হবে, কারা কারা আগে টাকা পাবেন, সর্বোচ্চ কত টাকা একসাথে তুলতে পারবেন, বাকি টাকা কবে পাবেন, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। ৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত দেওয়ার সময়সূচি সহ সাধারণ আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক স্কিম চূড়ান্ত করেছে। যেসব সাধারণ গ্রাহকের আমানত ২ লাখ টাকা পর্যন্ত, তাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। আমানত সুরক্ষা আইনের আওতায় এই অর্থ যে কোনো সময় পুরোটা তোলা যাবে। যাদের আমানত ২ লাখ টাকার বেশি, তাদের ক্ষেত্রে অর্থ তোলা যাবে কিস্তিতে। শুধু চলতি ও সঞ্চয়ী আমানত নির্দিষ্ট মেয়াদে তুলতে পারবেন গ্রাহকেরা। এক্ষেত্রে পুরো টাকা তুলতে ২৪ মাস পর্যন্ত সময় লেগে যাবে। তবে ক্যান্সার ও কিডনি ডায়ালাইসিসের মতো গুরুতর রোগে আক্রান্ত আমানতকারীদের জন্য স্কিমে মানবিক বিবেচনায় বিশেষ সুবিধা রাখা হয়েছে। তারা তাদের চিকিৎসার প্রয়োজনে নির্ধারিত সময়সীমা বা সীমার বাইরে গিয়েও আমানতের অর্থ উত্তোলন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এই স্কিমের বিস্তারিত জানিয়েছে, পাশাপাশি নতুন ব্যাংকের লোগো উন্মোচিত করেছে। ৫ ইসলামী ব্যাংককে একীভূত করে একটি ব্যাংক গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এতে এসব ধারা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংককে অধিগ্রহণ করবে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক। কে কত টাকা পাবেন? এই স্কিমে সাধারণ আমানতকারীদের অর্থ নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২ লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ সুরক্ষিত এবং একীভূত কার্যকর তারিখ থেকে যে কোনো সময় তোলা যাবে। এর মানে আগামী কার্যদিবস থেকে তারা টাকা তুলতে পারবেন। তবে ২ লাখ টাকার বেশি আমানতের জন্য ২৪ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে উত্তোলন করা যাবে। সাধারণ আমানতকারীদের চলতি ও সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে পরবর্তী ১ লাখ টাকা পর্যন্ত স্কিম কার্যকর হওয়ার ৩ মাস পর তোলা যাবে। এরপর ১ লাখ টাকা করে স্কিম কার্যকরের পরের ৬ মাস, ৯ মাস, ১২ মাস, ১৫ মাস, ১৮ মাস, ২১ মাস পর তোলা যাবে। বাকি পুরো অর্থ তোলা যাবে ২৪ মাস পর। এদিকে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের চলতি সঞ্চয়ী আমানতের ক্ষেত্রেও একই সূচি প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি সাধারণ আমানতকারীদের মেয়াদি ও স্থায়ী আমানতের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এসব আমানতকারীরা তাদের স্থায়ী আমানতের বিপরীতে সর্বোচ্চ ২০% পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। ৩ মাস মেয়াদি স্থায়ী আমানত স্কিম কার্যকর হওয়ার পর ৩ বার স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। ৩ থেকে ৬ মাস মেয়াদি আমানত ২ বার, ৬ থেকে ১২ মাস মেয়াদি আমানত ২ বার স্কিম কার্যকর হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। এছাড়া ১ থেকে ২ বছর মেয়াদি আমানত ৩ বছর মেয়াদি আমানতে রূপান্তরিত হবে। ২ থেকে ৩ বছর মেয়াদি আমানত ৪ বছর মেয়াদি এবং ৩ থেকে ৪ বছর মেয়াদি আমানত ৫ বছর মেয়াদি আমানতে রূপান্তরিত হবে। এছাড়া ৪ বছরের বেশি মেয়াদি আমানত মেয়াদ পূর্তি শেষে পরিশোধযোগ্য হবে। এতে বলা হয়েছে, ব্যাংকটি পরিচালনার জন্য প্রাথমিক পর্যায়ে ৭ সদস্যের একটি পর্ষদ থাকবে, যার অন্তত ৫০% সদস্য হবেন স্বাধীন পরিচালক। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।